হকুল ইবাদ হকুল্লাহ আদায় করে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন লা ইয়াস্তাখলিফান্না লাম তাকিদ নুন তাকিদ সকিরা, অবশ্যই অবশ্যই ওই জমিনে তোমার আমি প্রতিনিধিত্ব দিব। আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন নবী শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা উপজেলা নেতৃবৃন্দ, আগত কর্মী ভাইরা, 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী আমাদের হবিগঞ্জে বৃহৎ আকারে জশ্নে জুলুস হবে। প্রতি বছরের ন্যায় এবছর আরেকটু বড় হবে, ঠিক কিনা? 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে যারা অন্তর্বর্তী সরকারে আসছেন, এদের কেউ কেউ অবস্থান বা এদের প্রত্যক্ষ বা পরোক্ষ কেউই ইন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মসজিদ, মাদ্রাসা, হক্কানি দরবার শরীফ, মাজার শরীফে কটূক্তি, হিংসাত্মক কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম চলছে। এর নিরিখে আহলে সুন্নাত ওয়াল জামাত সারা দেশে ঘুরে দাঁড়িয়েছে। আপনারা তো দেখছেন ঈদে মিলাদুন নবী শব্দ থেকে, ঈদ বাক্য থেকে ঈদ শব্দটাকে কৌশলে বাদ দেওয়ার জন্য তারা প্রেস নোটে ঈদ বাদ দিয়েছিল। উপদেষ্টা মহোদয় একজন মেধাবী জ্ঞানী লোক, উনিও ছিলেন। আমাদের সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ জোরালো প্রতিবাদ ভূমিকায় সরকার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ঈদে মিলাদুন নবী উদযাপন, ঈদে মিলাদুন নবীর বৈধতা আমাদের আকাবির উলামায়ে কেরাম, কুরআন শরীফ, হাদিস শরীফ, এজমা, কিয়াস, আইম্মায়ে মুস্তাহিদিনের কৌল দিয়ে কিতাবাদি লিখে জায়গায় জায়গায় ওয়াজ নসিহত করে প্রমাণিত করেছেন। নতুন করে এটা প্রমাণের বিষয় নয়, ঠিক কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি কিনা? আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আর আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমাকে ভালোবাসতে চাই কেমনে, কিভাবে ভালোবাসবো? আল্লাহ জবাব দিচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবী আপনার জবান দিয়ে বলুন ফাত্তাবিউনি, আমি নবীর পিছনে পিছনে চলো। ভালোবাসবো আল্লাহর, বাসবো আল্লাহর, পিছনে চলবো, অনুসরণ করব, গোলামি করব নবী মুস্তাফার। যার পিছনে চললে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, স্বয়ং আল্লাহ যাকে সার্টিফাই দিয়েছেন, সেই রহমাতুল লিল আলামিন, সৃষ্টির সেরা, তিনি যে নির্ভুল, তিনি যে নিষ্পাপ, তিনি যে নিষ্কলঙ্ক, তিনি যে রহমাতুল লিল আলামিন, আল্লাহর ওই আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন, আমাকে যদি পেতে চাও, আমার ভালোবাসার যদি দাবি করতে চাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে চলে যাও। শর্ত দিছেন, এটা শর্ত, শর্ত দিছেন, আমারে দিলে আমি দেব। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এটা এই শর্তের যাজা, শর্তের জব। ফাত্তাবিউনি, আমার নবীর পিছনে পিছনে চলো। যদি চলো তাহলে কি জায়গাটা কি, ফলটা কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কখন? যদি আমরা নবী মুস্তাফার পিছনে থাকি। আমরা নবীর মুস্তাফার পিছনে থাকতে রাজি আছি কিনা নাই?
নবীর সুন্নাত ধরে রাখতে দাঁড়িয়ে আছে কিনা নাই? শুধু মিলাদুন নবীর অনুষ্ঠান করব না, আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সমগ্র জীবনে নবীর তরিকা আমরা আঁকড়িয়ে ধরবো কি ধরবো না? যদি নবীর তরিকা আঁকড়িয়ে ধরতে পারি, আমার আল্লাহ সূরা নূরের 56 নম্বর আয়াতে ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াখলিফান্নাহুম ফিল আরদে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ঈমানের পরে যদি ঈমানদার যদি ঈমানের পরে নেক আমল করে, আমানতের খেয়ানত না করে, হকদারের হক খেয়ানত না করে, মুখে এক কথা অন্তরে আরেক কথা না করে, কাজ এবং কর্মের মিল থাকে, ধোঁকাবাজি মুনাফিকি না করে, রিয়া অহংকার পরিত্যাগ করে, সর্বক্ষেত্রে হকুল ইবাদ হকুল্লাহ আদায় করে, আমার আল্লাহ দিয়েছেন লা ইস্তাখলিফান্না লাম তাকিদ নুন তাকিদ সকিরা, অবশ্যই ওই জমিনে তোমার আমি প্রতিনিধিত্ব দিব। ওয়াদা করছেন কে? প্রতিনিধিত্ব দিবেন। আমারে বললি প্রতিনিধিত্ব পেয়ে যাব? আমার কথা আর কাজে মিল নাই, আমার দাবির সাথে কর্মের মিল নাই। বাড়িতে আমি কাজ করলে, দোকানদারি করলে আমি ওজনে কম দেই, আনতে বেশি আনি। উকিল হিসাবের নেতৃত্বে কোর্টে গেলে বেশিরভাগ মিছা কথা কই, ঠিক না? আমার মেয়ে বলতেন আল কিযবু ইউহলিক ওয়া সিদকু ইউনজি, মিথ্যা ধ্বংস করে আর সত্য মুক্তি দেয়। আমি মিথ্যার দিকে আসি, প্রতিষ্ঠান করতে মিথ্যায় যাই, সত্য জিনিস করতে অনেক সময় মিথ্যায় যায়, বিভিন্ন অজুহাত দেখাইয়া। নীতি নৈতিকতার পক্ষাবলম্বন করি না, নীতির অনুসরণ করি না, রাসূলের তরিকার অনুসরণ করি না, মহব্বত দেখাই। এটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আমরা কি সবাই সুন্নি কিনা বলুন? ফির জাজার সুন্নিয়ত, আরো ধরুন ফির জাজার। অনেক সময় দেখবেন ফিরসাবরা পাওয়া যায় না, আছে না এরকম? মাতুন না দেখি ফিরসাব হক্কানি রব্বানি ফিরসাব যার যে জায়গা থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সবার সুন্নি মতাদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একে কাজ করতে হবে। কালকে যে ছেলেটা স্ট্যাটাস দিয়েছিল, আমাদের ছেলেরা যে অবদান রেখেছে, আমাদের অন্তরটা ভরে গেছে। এই হলে 1987 সালে না 89 সালে আমরা ছাত্র সেনার উদ্যোগে প্রথম সম্মেলন করেছিলাম নাসের তালুকদার সাহেব এবং জিহাদি সাহেবকে নিয়ে, ঠিক কিনা ভাই? ইয়াদ আছেনি? তোমরা তো ছোট ছিলাই। প্রথম 1989 সালে। আজকে কত বছর হয়েছে? আজকে প্রায় 35 বছর হয়েছে। সুতরাং আজকে অভিমান জেগেছে, সাংগঠনিক কার্যক্রম সুসংবদ্ধ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মহোদয়ের নেতৃত্বে একজাক সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি বুদ্ধিজীবী, সুন্নি কর্মজীবী, সুন্নি ইমাম যেভাবে আমাদের তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিতে পারি অভিগঞ্জ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামত, সুন্নিয়ত সবটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। চুনারঘাটে আমরা একটা ছেলেকে, একজন মাদ্রাসা সুপার সাহেবকে নিয়ে আহলে সুন্নতের পক্ষে শুধু একটা 22 চেয়ারম্যান নির্বাচন করেছি সামান্য পয়সা দিয়া। আমরা নিয়ে এসেছি, উদ্ধার হয়ে এসেছি, ঠিক কিনা বলুন? আমরা কি সততা নিয়ে কাজ করলে উদ্ধার হতে পারবো কি পারবো না? সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম।